আমি আপনি যখন দোয়া করি, আপনার আমার দোয়া কবুল হওয়ার প্রথম অবস্থা, আপনি আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করে, সাথে সাথে যে আল্লাহ কবুল করে এটা আমি আপনি কখনো অনুভব করি না। আপনাদেরকে যদি বুঝায় দেই হয়তো বুঝতে পারবেন। মনে করেন আপনি রাত্র গভীর 2টা 2:30 বাজে, হঠাৎ করে আপনার মা অসুস্থ হয়ে গেল, অথবা আপনার সন্তান অসুস্থ হয়ে গেল, নতুবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া দরকার, রাত্র বাজে 2:30। আপনি জানেন বাহিরে কোনো গাড়ি নাই, তবুও কেমন জানি মনটা মানে না, রাস্তার দিকে বেরিয়ে যান। আর মনে মনে চিন্তা করেন এখন যদি একটা গাড়ি আসতো কতই না উপকার হতো। এই যে চিন্তাটা, এখন যদি একটা গাড়ি আসতো কতই না উপকার হতো। দুনিয়ার কোনো মানুষ এই মনের খবর জানে না, আমার আল্লাহ জানে। আপনি যখনই ঘর থেকে বের হয়ে যশপুর সমুনিতে আসলেন, দেখতেছেন একটা সিএনজি দাঁড়ায় আছে। সিএনজি ড্রাইভার বলে, ভাই এত রাত্রে কেন বের হয়েছো? আপনি বললেন আমার মা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া দরকার। সিএনজি ড্রাইভার বলে, আমিও তো যাচ্ছিলাম নূরজাহানে, রাত্রে 3টায় আমার একটা প্যাসেঞ্জার নামবে, তাকে আনার জন্য বের হয়েছি, চলো তোমার মাকে নিয়ে আসো আমার সাথে, চলো আমি হসপিটালে পৌঁছায়া দেই। এই ক্ষেত্রে যে দোয়াটা কবুল হয়েছে, আল্লাহ কিন্তু সাথে সাথে তার মনের চাওয়া কবুল করছে। আমি একটা দিয়ে বুঝাই দিলাম, এভাবে অহরহ আছে। আপনি আমি যে দোয়া করি আল্লাহ কবুল করে, এটা সাথে সাথে আমি আপনি এটা কখনো অনুভব করি না, চিন্তাও করি না, বুঝার চেষ্টাও করি না। দোয়া কবুলের 2য় নাম্বার অবস্থা, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না। দোয়া কবুল করে ঠিক, তবে একটু বিলম্বে, দেরি করে আল্লাহ কবুল করে। যেমন কেউ 2010 সাল থেকে নিয়ত করতেছে, আল্লাহ মুনাজাতে দোয়া করে, আল্লাহ আপনি আমায় মক্কা মদিনায় জিয়ারত করার একটা সুযোগ করে দেন, আল্লাহ আপনি আমাকে হজ করার সুযোগ দেন। 2010 সাল থেকে বান্দা দোয়া করতেছে, 2020 সালে গিয়ে ওই বান্দা হজ করছে। আল্লাহ বলে, ও বান্দা তুই 10 সাল থেকে দোয়া করতেছো, আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করছি, তবে সাথে সাথে না, একটু দেরি করে আমি আল্লাহ তোর দোয়া কবুল করছি। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন যশপুর মাদ্রাসার 96তম বার্ষিক মাহফিলে আমাদেরকে আশার বাসার তৌফিক দান করেছেন। এই যশপুর মাদ্রাসা এটা একটা বাগান। আমি এই বাগানের একটা মৌমাছি। এই মাদ্রাসা যত উস্তাদ আছেন, এক একজন উস্তাদ এক একটা ফুলের মতো। আমি মৌমাছি হয়ে চেষ্টা করেছি আমার উস্তাদদের থেকে মধু সংগ্রহ করার জন্য, দ্বীনে ইলম সংগ্রহ করার জন্য। এই বাগান থেকে উস্তাদ যারা আছেন ফুল স্বরূপ, এই ফুল থেকে আমি দীর্ঘ 10 বছর মধু আহরণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক আজ এই সম্মানের চেয়ারে আমারে বসাইছে, এটা আমার নিজের কোনো ক্রেডিট না। যাই হোক, কথা বলার সুযোগ হয়েছে, চেষ্টা করব অল্প সময়ে কিছু কথা আমার ভিতর থেকে আপনাদের নিকট শেয়ার করতে। যদি কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারেন, আশাবাদী উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই, দুনিয়াতে কোনো মানুষ চায় না তার রিজিকের মাঝে সংকীর্ণতা আসুক।
দুনিয়ার কোনো মানুষ চায় না যে সে অভাবে থাকুক। দুনিয়ার কোনো মানুষ চায় না সে আর্থিক কষ্টে দিন কাটাক। এটা দুনিয়ার কোনো মানুষ চায় না। সবাই চায় আমার দিনটা ভালো যাক। এই জন্যই আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আয় আল্লাহ, আপনি রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, অভাব থেকে আমাদেরকে হেফাজত করেন, রিজিক বাড়ায়া দেন। মানুষ মনে করে দুনিয়ায় যার টাকা আছে, যার গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলতের অভাব নাই, মানুষ মনে করে এই লোকটা মনে হয় সুখী মানুষ, আল্লাহ মনে হয় তারে বেশি ভালোবাসে। সমাজে বহু লোক এমন আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, দ্বীনের পথে চলে না, হালাল হারাম বেচে চলে না, কিন্তু তারা অনেক ভালো। প্রক্ষান্তরে কিছু লোক এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দ্বীনের পথে চলে, হালাল হারাম দেখে শুনে সামনে কদম বাড়ায়। এই লোকগুলো খুব কষ্টে দিন কাটায়। যারা ভালো আছে, দ্বন্দ্বলতার অভাব নাই, তারা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এজন্য রিজিক দিছে। মাঝে মাঝে তারা যাদের নাই, গরিব মানুষ, তাদেরকে টিটকারি করে বলে, দেখ আমি নামাজ পড়ি না, আমি দ্বীনের পথে চলি না, হালাল হারাম আমার কাছে কোনো ভেদাভেদ নাই, আল্লাহ আমার কোনো অভাব দেয় নাই, তুই 1 ওয়াক্ত নামাজ ছাড়স না, দ্বীনের পথে চলস, 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই 3 বেলা ভাত ঠিক মতো খাইতেও পারস না। পারলে একটু বাড়াইয়াও বলে, আমি নামাজ না পড়িয়া এত ভালো আছি, যদি নামাজ পড়তাম তাহলে তো তুই না খাইয়া মারা যাইতি। এমন লোক সমাজে আছে না নাই? আছে। আমরা আল্লাহর দরবারে চাই অনেক সময়, আল্লাহ আপনি আমাদেরকে ধন দেন, দৌলত দেন, সম্পদ টাকা পয়সা দেন, সন্তান দেন। অনেক সময় চাওয়ার পরে আমরা পাই না। মুমিন বান্দারা অনেক সময় মন খারাপ করে বলে আল্লাহ হয়তো আমায় অপছন্দ করে, অথচ প্রকৃতপক্ষে আল্লাহ তার কোনো বান্দাকে অপছন্দ করেন না। আল্লাহ কোনো বান্দাকে অপছন্দ করেন না। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এই শর্ত রেখে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। বলতে পারেন হুজুর দোয়া কবুলের শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া, হারাম খাওয়া যাবে না। এমন কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ দিবেন না। যেমন কেউ যদি শয়তানের মতো বলে আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আল্লাহ কি তাকে দিবে? দিবে না। কারণ আপনার আমার নবী বলে গিয়েছেন হাদিসের মধ্যে, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। নবী বলেছেন এই উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70। কেউ যদি কিয়ামত পর্যন্ত হায়াতের জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে না। তো এটাই বলতেছিলাম, কেউ যদি দোয়া কবুলের শর্তগুলো ঠিক রেখে আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া খালি ফিরায় না। দোয়া কবুলের শর্তগুলোর মধ্যে কিছু অবস্থান ভেদাভেদ আছে। আমাদের সমস্ত দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় 3 অবস্থায়। কয় অবস্থায়? 3 অবস্থায়। 1 নাম্বার অবস্থা, আল্লাহর নবী বলেন, বান্দা তুমি আল্লাহর দরবারে দোয়া করবা, তোমার দোয়াটা আল্লাহর দরবারে প্রথম অবস্থায় কবুল হবে সাথে সাথে। আমি আপনি যখন দোয়া করি, আপনার আমার দোয়া কবুল হওয়ার প্রথম অবস্থা, আপনি আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করে।
সাথে সাথে যে আল্লাহ কবুল করে এটা আমি আপনি কখনো অনুভব করি না। আপনাদেরকে যদি বুঝায় দেই হয়তো বুঝতে পারবেন। মনে করেন আপনি রাত্র গভীর 2টা 2:30 বাজে, হঠাৎ করে আপনার মা অসুস্থ হয়ে গেল, অথবা আপনার সন্তান অসুস্থ হয়ে গেল, নতুবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া দরকার। রাত্র বাজে 2:30, আপনি জানেন বাহিরে কোনো গাড়ি নাই, তবুও কেমন জানি মনটা মানে না, রাস্তার দিকে বেরিয়ে যান। আর মনে মনে চিন্তা করেন এখন যদি একটা গাড়ি আসতো কতই না উপকার হতো। এই যে চিন্তাটা, এখন যদি একটা গাড়ি আসতো কতই না উপকার হতো। দুনিয়ার কোনো মানুষ এই মনের খবর জানে না, আমার আল্লাহ জানে। আপনি যখনই ঘর থেকে বের হয়ে যশপুর সমুনিতে আসলেন, দেখতেছেন একটা সিএনজি দাঁড়ায় আছে। সিএনজি ড্রাইভার বলে, ভাই এত রাত্রে কেন বের হয়েছ? আপনি বললেন আমার মা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া দরকার। সিএনজি ড্রাইভার বলে, আমিও তো যাচ্ছিলাম নূরজাহানে, রাত্রে 3টায় আমার একটা প্যাসেঞ্জার নামবে, তাকে আনার জন্য বের হয়েছি, চলো তোমার মাকে নিয়ে আসো আমার সাথে, চলো আমি হসপিটালে পৌঁছায়া দেই। এই ক্ষেত্রে যে দোয়াটা কবুল হয়েছে, আল্লাহ কিন্তু সাথে সাথে তার মনের চাওয়া কবুল করছে। আমি একটা দিয়ে বুঝাই দিলাম, এভাবে অহরহর আছে। আমি যে দোয়া করি আল্লাহ কবুল করে, এটা সাথে সাথে আমি আপনি এটা কখনো অনুভব করি না, চিন্তাও করি না, বুঝার চেষ্টাও করি না। দোয়া কবুলের 2য় নাম্বার অবস্থা, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না। দোয়া কবুল করে ঠিক, তবে একটু বিলম্বে, দেরি করে আল্লাহ কবুল করে। যেমন কেউ 2010 সাল থেকে নিয়ত করতেছে, আল্লাহ মুনাজাতে দোয়া করে, আল্লাহ আপনি আমায় মক্কা মদিনায় জিয়ারত করার একটা সুযোগ করে দেন, আল্লাহ আপনি আমাকে হজ করার সুযোগ দেন। 2010 সাল থেকে বান্দা দোয়া করতেছে, 2020 সালে গিয়ে ওই বান্দা হজ করছে। আল্লাহ বলে, ও বান্দা তুই 10 সাল থেকে দোয়া করতেছো, আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করছি, তবে সাথে সাথে না, একটু দেরি করে আমি আল্লাহ তোর দোয়া কবুল করছি। যুবক বিবাহ করেছে, একটা বাচ্চা হয়েছে, স্ত্রী আর বাচ্চাকে নিয়ে শুয়ে শুয়ে মনে মনে বলতেছে, হায় রে আমার টিনের ঘর, আমার আশেপাশে যারা আছে সবার বিল্ডিং ঘর, যদি আমারও একটা বিল্ডিং হইতো কতই না ভালো হতো। 30 বছর পরে তার ছোট্ট সন্তান বড় হয়েছে, সুশিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, 5 তারা বিল্ডিং করেছে। আল্লাহ বলে, রে বান্দা তুই 30 বছর আগে এই ছেলেকে নিয়ে শুয়ে শুয়ে মনে মনে বলছিলি, আমার যদি একটা বিল্ডিং ঘর থাকতো কতই না ভালো হতো। আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করছি, তবে সাথে সাথে না, আমি আল্লাহ তোর দোয়াটা 30 বছর পরে গিয়া কবুল করছি। তোর ছেলেরে শিক্ষিত বানায়া দিলাম, তোর ছেলেরে আমি আল্লাহ টাকাওয়ালা বানায়া দিলাম, তোর ছেলে টাকা দিয়ে বিল্ডিং করেছে, তুই থাকতেছ। আমাদের দোয়া কবুল হয় প্রথম অবস্থা, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। দ্বিতীয় অবস্থা, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না, বরঞ্চ একটু বিলম্ব করে, দেরি করে আল্লাহ দোয়া কবুল করে। বিবাহ করেছে, আল্লাহর দরবারে সন্তান চায়, সন্তান পায় না। স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া তো করেই, তাহাজ্জুদের মুসল্লায় পড়েও আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ যদি সন্তান না দেয়, সন্তান কেউ দিতে পারবে না। দোয়া করতে করতে গিয়া 7 বছর পরে একটা সন্তান পাইছে। আল্লাহ বলে, রে বান্দা বিয়া করে দোয়া করা শুরু করছো, আমি আল্লাহ কিন্তু তোর দোয়া কবুল করছি। সাথে সাথে না, বরং আমি আল্লাহ 7 বছর পরে গিয়া তোর দোয়াটা কবুল করেছি। আমাদের সমস্ত দোয়া কবুল হয়। এর মধ্যে 3য় নাম্বার অবস্থা, প্রথমটা তো সাথে সাথে কবুল হয়, দ্বিতীয়টা বিলম্বে দেরি করে কবুল হয়।
তৃতীয়টা সাথে সাথেও কবুল হয় না, দেরি করেও কবুল হয় না। দুনিয়াতে এই দোয়া কবুল হয় না, বরং আল্লাহ এটা আখিরাতের জন্য রেখে দেয়। কিসের জন্য? আখিরাতের জন্য দোয়াটা আল্লাহ রেখে দেয়। বলতে পারেন হুজুর দুনিয়াতে দোয়া কবুল হয় না, তার মানে আল্লাহ আমাদেরকে অপছন্দ করে নাকি? না না, আল্লাহ তার বান্দাকে অপছন্দ করেন না। আল্লাহ যে দুনিয়াতে দোয়াটা কবুল করায় না, আখিরাতের জন্য রেখে দেয়, এটা বান্দাকে অতিরিক্ত ভালোবাসে এই জন্য। বলতে পারেন হুজুর আল্লাহ অতিরিক্ত ভালোবাসলে দুনিয়াতেই তো দেওয়ার কথা, আখিরাতে কেন দিবেন? এর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। মনে করেন আপনি ধনী মানুষ, আপনার একটাই মাত্র সন্তান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে। ছেলেটা প্রতিদিন যশপুর থেকে ভিক্টোরিয়া কলেজে গিয়ে ক্লাস করে। প্রথমে একটা অটোর মধ্যে উঠতে হয়, উপজেলা গিয়ে নামে, উপজেলা থেকে আরও একটা অটো দিয়ে বিশ্ব রোড যায়, বিশ্ব রোড থেকে আরও একটা সিএনজি নিয়ে কান্দির পাড় যায়, কান্দির পাড় থেকে পায়ে হেঁটে হেঁটে ভিক্টোরিয়া কলেজে যায়। ছেলেটা প্রতিদিন কলেজে যাওয়ার পরে দেখে যে 10 মিনিট 20 মিনিট 15 মিনিট লেট হয়ে যায়। তার বন্ধুরা বলে তোর বাবার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তুই তো ক্লাসের ফার্স্ট বয়, তুই যদি তোর বাবারে বলো তোর বাবা তো তোর একটা মোটরসাইকেল কিনেই দেয়। ছেলেটা মনে মনে চিন্তা করে ঠিকই তো বলছে, আমার বাবার তো অর্থ সম্পদ কম নাই, বাবাও তো বলে সব যদি ঠিক থাকে মালিক হব আমি, বাবার কাছে চাওয়াই যায়। ছেলেটা পরের দিন বাবার কাছে এসে বলে, বাবা আমি তোমার কলেজের টুকরার একমাত্র সন্তান, তুমি তো বলো অর্থ সম্পদ যা আছে সব নাকি আমার, আমি প্রতিদিন কলেজে ভেঙে ভেঙে যাই, ভাড়াও যায়, সময়ও লস হয়, ক্লাসে দেরি হয়ে যায়। বাবা বলি কি আমায় যদি একটা মোটরসাইকেল কিনে দাও, মোটরসাইকেল নিয়ে আমি কলেজে যাব, আমার সময়টা বেঁচে যাবে। কত সুন্দর না? ছেলে মনে করছে বাবা বলবে ঠিক আছে তোমায় একটা মোটরসাইকেল কিনে দিব। ছেলে চিন্তা করতেছে বাবা হয়তো রাজি হয়ে যাবে, আর বাবা মনে মনে চিন্তা করতেছে মোটরসাইকেলের অপর নাম মরণ সাইকেল। কারণ মোটরসাইকেল যদি কোনো যুবক পায়, হাইওয়ে রোডের মধ্যে 100 গিয়ার নিয়ে যখন গাড়িটা টান দেয়, একটা অটোরিকশার সাথে ধাক্কা খেলেও তার জীবনটা শেষ হয়ে যাবে। বাবা চিন্তা করে এটা, ছেলে ভাবছে বাবা হয়তো মোটরসাইকেলের জন্য রাজি হয়ে যাবে। বাবা ছেলেকে একটা ধমক দিয়ে বলে, তুই এখান থেকে গেলি, আর কোনোদিন যদি আমার সামনে এসে এই কথা বলো তোর পা ভেঙে আমি হাতে ধরায়া দিব। ছেলেটা ভয়ে বাবার কাছ থেকে চলে আসছে। পরের দিন কলেজে যাওয়ার পরে বন্ধুরা বলে, কিরে তোর বাবার নিকট তুই মোটরসাইকেল চাইছুসনি? বলে হ্যাঁ। তোর বাবা কি বলছে? বলে বাবা তো বলছে আরেকবার গেলে পা ভেঙে হাতের মধ্যে ধরায়া দিবে, খবরদার যাওয়া যাবে না। বন্ধুরা বলে তোর বাবার যেই টাকা, আমাদের বাবার যদি এত টাকা থাকতো আমরা BMW নিয়ে কলেজে আসতাম, তোর বাবা কারুনের চাইতে কিপটারে, তোর বাবার মতো কিপন মানুষ দুনিয়াতে আর নাই, তোর বাবা তোরে মোটেই ভালোবাসে না, তোর বাবা তোরে পছন্দ করে না। আপনারা যারা এখানে আছেন সবাই সচেতন, বুঝে শুনে জবাব দেন। বাবা যে তার সন্তানরে মোটরসাইকেল দিবে না বলে ধমক দিয়ে পাঠাইয়া দিছে, তারে অপছন্দ করে এই জন্য নাকি বেশি ভালোবাসে? এই জন্য বেশি ভালোবাসে, ঠিক না? বাবা তার সন্তানকে অতিরিক্ত ভালোবাসে, এই জন্য বাবা সন্তানের চাওয়াটা পূরণ করে নাই। আল্লাহ বলে, বান্দা তোর বাবা তোরে যতটা ভালোবাসে আমি আল্লাহ তার থেকে 1000 কোটি গুণ তোরে বেশি ভালোবাসি। তোর বাবা যেমন করে তোর উপকারের দিকটা চিন্তা করে ক্ষতির দিকটা না ভেবে তোরে পাঠায়া দিছি, আমি আল্লাহর নিকট তোরা দোয়া করো, আমি আল্লাহ তোদের দোয়াটা দুনিয়াতেও কবুল করি না, সাথে সাথেও কবুল করি না,
বরং আমি আল্লাহ এটা তোদের জন্য আখিরাতের জন্য রেখে দে। আপনার আমার যত চাওয়া, এই চাওয়ার মধ্যে লাভ কি ক্ষতি কি আমি আপনি জানি না, জানেন কে? আল্লাহ। আমি আপনি আল্লাহর নিকট যা চাই, আমি আপনার ধারণা হতে পারে এই কাজটা করলে হয়তো আমার ভালো হবে, অথচ আল্লাহর দৃষ্টিতে এই কাজটা করলে খারাপ হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের কাছে যেটা মনে হয়, তোমাদের কাছে যেই কাজটা মনে হয় অকল্যাণ, আমি আল্লাহ এটার মধ্যে তোমাদের জন্য রেখেছি কল্যাণ। অর্থাৎ তোমরা যেটাকে পছন্দ করো, আমি আল্লাহ এটাকে অপছন্দ করি, এটার মধ্যে কল্যাণ রাখি নাই। আর যেই কাজটা তোমরা পছন্দ করো না, যেই কাজটা তোমার পছন্দনীয় না, এটার মধ্যে আমি আল্লাহর কল্যাণ রয়েছে। তার মানে আপনি আমি যে দোয়াটা করি আল্লাহর নিকট যা চাই, আপনি আমি এর পিছনে ভালো খারাপ কি আছে জানি না, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ আপনার আমার বহু দোয়া আখিরাতের জন্য রেখে দেয়। তার মানে কি বুঝলেন? আপনার আমার পর দোয়া আল্লাহ দুনিয়ার থেকে খালি ফিরায় না, সব দোয়া আল্লাহ কবুল করে। কোনোটা দুনিয়াতে দেয় সাথে সাথে, কোনোটা দেয় দেরিতে, কোন দোয়া আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয়। এবারে ভালো করে খেয়াল করেন, আখিরাতের জন্য আল্লাহ যেই দোয়াটা রাখে এটা কেমন ফায়দাজনক হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবে, আর বেঈমান যারা নাফরমান আছে তাদের বাম হাতের মধ্যে আল্লাহ আমলনামা দিবে ফাইল করে। ফাইল মুমিন বান্দাদের হাতে যখন ফাইলটা আসবে, মুমিন বান্দা ফাইলটা হাতে নিয়ে দেখবে এক পাশে আমলের নাম লেখা আছে ফজরের নামাজ, টান দিয়ে পাশে লেখা আছে তার সওয়াব, এক পাশে লেখা আছে রোজা, পাশের পৃষ্ঠার মধ্যে টান দিয়ে লেখা আছে রোজার সওয়াব। এভাবে প্রত্যেকটা আমল লেখা আছে, পাশাপাশি তার সওয়াবের পরিণামটা লেখা আছে। বান্দা এক পর্যায়ে দেখবে আমলটা একেবারে ছোট কিন্তু সওয়াবটা অনেক বড়। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমল নামার মধ্যে লেখা দেখা যায় আমল কম কিন্তু সওয়াব কেন বেশি দেখা যায়? আল্লাহ তখন বলবে, বান্দা যে আমল করছো এই আমলের সওয়াবটা কমই ছিল। তুমি বান্দা দুনিয়াতে আমি আল্লাহর নিকট বহু দোয়া করছো, আমি আল্লাহ ওই দোয়াগুলো তোমার উপকার হবে মনে করি নাই, এজন্য আখিরাতের জন্য রেখে দিছিলাম। সেই দোয়াগুলোর সওয়াবটা এখানে তুলে ধরেছি। বান্দা সেই দিন খুশি হয়ে বলবে, আল্লাহ তাহলে দুনিয়াতে আমি যেই দোয়াগুলো করেছিলাম আপনি কবুল করছেন, এগুলা কবুল না করিয়া রেখে দিতেন, আখিরাতে দেওয়াটাই তো আমার জন্য ভালো ছিল। আপনি কি বুঝলেন? আজকে যারা আমরা দোয়া করি দুনিয়াতে দোয়া কবুল হয় না বলে আফসোস করি, করিনি? আমরা দোয়া করি দোয়া কবুল হয় না বলি আল্লাহ আমারে দেখে না, আমার খেতে ধান নাই, আমার গরুটাই মারা গেল আল্লাহ আর কারোরটা দেখে না, আমার ছোট্ট সন্তানটা পানিতে পড়ে মারা গেল কারোরে আল্লাহ আর দেখে না, আমি চাই আল্লাহ আমারে দেয় না। বান্দা দুনিয়াতে না পাইয়া আফসোস করে, হারাইয়া আফসোস করে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কেন সে দুনিয়াতে পাইল এটা বলে আফসোস করবে, কারণ যেগুলো আল্লাহ দুনিয়াতে দেয় না এগুলো অনেক বেশি সওয়াব হয়ে যাবে।
এই জন্য কিয়ামতের দিন বান্দা দুনিয়াতে যেই দোয়াগুলো কবুল হয়েছে, কেন কবুল হইল এটার জন্য আফসোস করবে। তার মানে কি বুঝলেন? আপনার আমার কোন দোয়া কি খালি যায়? হ্যাঁ, মনে রাখবেন, দোয়া কবুলের জন্য নেককার হওয়া শর্ত না। গুনাহগারের দোয়াকে আল্লাহ কবুল করবে না? হ্যাঁ, করবে না? অবশ্যই করবে। যারাই আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করবে। কারো দোয়া আল্লাহ খালি ফিরাইবে না। হয়তোবা সাথে সাথে কবুল করবে, নয়তোবা একটু দেরিতে। এই যে আমরা দোয়া করছি, আল্লাহ কত দোয়া করছে মানুষ, আল্লাহ বাংলাদেশটার জালেমের হাত থেকে বাঁচাও। কম দোয়া করছি আমরা? কত মানুষ আমরা কয়, হুজুর এত দোয়া করি, এটি কবুল হয় না, আল্লাহ কি তাইরে সরায় না? আল্লাহ ওই যে বললাম, আমাদের দোয়া কবুল হওয়ার দ্বিতীয় নাম্বার অবস্থা, আল্লাহ কবুল করে ঠিক, সাথে সাথে না, একটু দেরি করে। আল্লাহ বলে আর 16 বছর অপেক্ষা কর, আমি কবুল করতেছি। নৈরাশ হওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে অপছন্দ করে, এজন্য দোয়া কবুল করে না, এই ধারণা করা যাবে না। আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আমার সব দোয়া কবুল করবে। তাহলে আমরা কথা গিয়েছে কোন দিক থেকে মনে আছে? ওই যে রিজিক, রিজিক আল্লাহ রব্বুল আলামিন তার কিছু কিছু বান্দাকে রিজিক দেয়। বান্দা মনে করে আল্লাহ আমারে ভালোবাসে তাই রিজিক দিছে। আল্লাহ বলে না না, আমি আল্লাহ তোরে ভালোবাসি এই জন্য রিজিক দেই নাই, বরং আমি আল্লাহ এই রিজিক দেওয়ার মাধ্যমে তোরে পরীক্ষা করতেছি। তারা মনে করে আল্লাহ তাদেরকে ভালোবাসে তাই বাড়ির মালিক বানাইছে, গাড়ির মালিক বানাইছে। অথচ আল্লাহ বলেন না না, এটা তাদের ভুল ধারণা। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি বিদায় তাদের বাড়ির গাড়ির মালিক আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফজরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ বলেন, মানুষকে যখন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সম্মান দিয়ে দেই, সম্পদ দিয়ে দেই, তখন কিছু কিছু মানুষ মনে করে, তারা তখন বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার আল্লাহ ভালোবেসে আমায় সম্মানী করেছে, আমায় সম্পদশালী করেছে। আল্লাহ বলে কিছু কিছু মানুষ এমন আছে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম, সম্মান দিলাম। তারা মনে করে তাদেরকে আমি আল্লাহ ভালোবেসে আমি আল্লাহ তাদেরকে সম্মানী করলাম, সম্পদশালী করলাম। আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আবার যখন তাদেরকে আমি আল্লাহ রিজিক সংকীর্ণ করে অভাব দিয়ে যখন আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিতে চাই, তখন তারা বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ বলেন, মানুষ মনে করে যখন তারা সম্মানী হয়ে যায়, যখন তারা সম্পদশালী হয়ে যায়, তারা মনে করে আল্লাহ আমাকে ভালোবাসেন তার জন্য সম্পদ দিয়েছে। আল্লাহ বলে না না, পরীক্ষা করার জন্য দিলাম। আর যখন আল্লাহ তাদেরকে রিজিক কমায়া দিয়ে পরীক্ষা করে, তখন মানুষ বলে আল্লাহ আমায় ভালোবাসেন না। তাদের এই জবাবে আল্লাহ বলেন, কাল্লা, কখনোই নয়, আমি আল্লাহ কখনোই তোমাদের ক্ষেত্রে এমনটা করি নাই। আল্লাহ বলেন কখনোই না, আমি আল্লাহ এই জন্য তোমাদের সাথে এমনটা করি নাই। আল্লাহ সূরা ফজরের সামনে যে কটা আয়াত আছে, আল্লাহ এখানে 4টা বর্ণনা দিয়েছেন, 4টা কারণ বলেছেন। আল্লাহ বলেন 4 কারণে মানুষের রিজিক কমে যায়। এই 4টা কারণ যার মধ্যে থাকবে তার রিজিক কমে যাবে।
আর 4 কারণ যার মধ্যে থাকবে না, আল্লাহ বলেন তার রিজিকের মধ্যে আমি আল্লাহ প্রশস্ততা দিয়ে দিব। 4 কারণের কথা আল্লাহ বলেছেন। এই 4 কারণ বলার এখন সুযোগ নাই। আমার উস্তাদ আলামপুরের হুজুর মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর চলে আসছেন স্টেজে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। সূরা ফজরের আমি যে আয়াত পর্যন্ত পড়েছি, এরপরে যে আয়াতগুলো আছে এখানে আল্লাহ 4টা কারণ বলেছেন। এর মধ্যে 1 নাম্বার এতিমকে সম্মান করার কথা বলেছেন। যেহেতু হুজুর চলে আসছে, আমি সামনে আর বাড়াবো না আলোচনা, এখানে শেষ করব। সকলে আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বলেছি আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।